একটা ল্যান্ডমার্ক কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার, তার একদম জাস্ট আমি ক্যামেরাটা ঘোরালে দেখতে পাচ্ছেন হোটেল কোনার, একদম এই যে নামটা দেখতে পাচ্ছেন হোটেল কোনার। তো আজকে ভাবছি এখানে একটা ভিডিও করব। বিশাল বড় একটা প্রপার্টি দেখতে পাচ্ছেন, অনেকটা বড় প্রপার্টি। ঢোকার মুখেই ভেতরে বিশাল জায়গা, মানে পার্কিং যদি করেন, কেউ যদি 2 চাকা নিয়ে আসেন, এখন তো অনেকেই 2 হুইলার নিয়ে ট্রাভেল করেন, তো 2 হুইলার নিয়ে যদি আসেন ইজিলি এখানে অ্যাকোমোডেট করতে পারেন। মানে 2 হুইলার দেখুন অনেকে এখানে এনে রেখেছে, তো আপনি এলে রাখতেই পারবেন এখানে। আর 4 হুইলার আনলে হয়তো একটু অন্য কোথাও রাখতে হতে পারে, সেটা আমরা জেনে নেব। আর এই যে ঢোকার সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, তো চলুন এই সিঁড়ি দিয়ে ঢুকি। অনেকটাই বড় প্রপার্টি, আমরা জেনে বলবো টোটাল কটা রুম আছে, কী ফেসিলিটি আছে। তো চলুন আমরা ভেতরের দিকে যাই। এটা হচ্ছে গিয়ে রিসেপশানে দেখুন বসার হচ্ছে জায়গা রয়েছে, স্টেয়ার কেস রয়েছে। আর এইটা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন মানে রিসেপশানটা রয়েছে এখানে আর কি। তো রিসেপশানে আপনারা ইয়ে দেখুন, এখানে চেক ইন চেক আউট টাইমটা লেখা রয়েছে। এখানে ট্রাভেল ডেস্ক রয়েছে, পিছনে খুব সুন্দর একটা জগন্নাথ দেবের একটা মূর্তি রাখা রয়েছে, ওখানটা দেখতেই ভালো লাগছে। দেয়ালটা ডেকোরেট করা রয়েছে, এখানে আলো আধারিত খুব সুন্দর একটা লাইট। এখানে ওনার বা ম্যানেজার রয়েছেন দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দর একটা বড় প্রপার্টি। তো আমরা চেষ্টা করছি এরই কিছু রুম আপনার সামনে ভিডিও তুলে ধরার। আর হোটেলটা গোটাটা কেমন তার একটা রেপ্লিকা দেখুন এখানে রাখা রয়েছে, যে পুরো হোটেল কোনারটা দেখতে কেমন তার একটা রেপ্লিকা কিন্তু এখানে রাখা রয়েছে। আমাদের ছাদও যে বসা যায়, ছাদে থাকা যায়, মানে খাওয়া দাওয়া করা যায়, তারও একটা ব্যাপার। হোটেল কোনার্কেরই একটা রেপ্লিকা এখানে রাখা রয়েছে, তো সেটাও দেখাচ্ছি। আর দেখুন এখানকার এই ওডিসি নৃত্য, মন্দির, কোনার্কের ছবি দিয়ে খুব সুন্দর করে জায়গাগুলো সাজানো রয়েছে। তো চলুন আমরা কিছু রুমের রিভিউ আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করি, যাতে আগামী দিন যারা আসছেন এই স্বর্গদ্বার রোডে কাকাতুয়ার এখানে থাকতে চাইছেন তাদের জন্য একটু সুবিধা হয়তো হলেও হতে পারে। তো আমরা এবার স্টেয়ার কেস দিয়ে ওপরে যাচ্ছি। দেখুন সুপ্রশস্ত স্টেয়ার কেস, বড় বড় চওড়া রয়েছে, আপনাদের লাগেজ নিয়ে বা বয়স্ক লোকেদের উঠতে অসুবিধা নেই। তো আমরা এবারে ওপরে যাচ্ছি। একটা অনেক দিনের পুরনো একটা প্রপার্টিতে আমরা এসেছি, হোটেল কোনার, একদম কাকাতুয়া খাজা দোকানের ঠিক গায়ে। আর কোনো ল্যান্ডমার্কের আপনার দরকারই নেই, কাকাতুয়া বললে যে কেউ চেনে, তার ঠিক পাশেই। তো চলুন, বিশাল বড় লম্বা লম্বা সব করিডোর দেখতে পাচ্ছেন, এখানেও সোফা রয়েছে বসার, প্রত্যেকটা ফ্লোরে সোফা টেবিল দিয়ে দেওয়া রয়েছে। তো এবার আমরা যাচ্ছি একটা রুমে, চলুন আপনাদের রুমটা ঘুরিয়ে দেখাবো। তো এটা হচ্ছে গিয়ে 210 নম্বর একটা রুম। চলুন তো রুমটা ঢুকে দেখি কী কী রয়েছে। এই মুহূর্তে চলে এসেছি একটা এসি রুমে, দেখতে পাচ্ছেন ওখানে একটা উইন্ডো এসি রাখা রয়েছে। আগে এসিটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, খুঁজবেন অনেকে কোথায় এসিটা, ওই একটা উইন্ডো এসি রাখা রয়েছে। আচ্ছা, তার পাশে দেখুন একটা ফ্রিজ রাখা রয়েছে, অর্থাৎ এই গরমকালে ঠান্ডা পানীয়ের জন্য বা আরও যাবতীয় যেসব জিনিসের জন্য ঠান্ডা একটা ফ্রিজ দরকার সেটা রয়েছে। এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, অর্থাৎ ঘরে চা বা হট বেভারেজ যা কিছু বানিয়ে খেতে পারবেন আপনার, হট টাইপের জিনিস। আর অনেকের ওষুধ খাওয়ার জন্য গরম জলের প্রয়োজন হয়, তো সেটাও আপনার ঘরে পেয়ে যাবেন, কোনো হেল্পের দরকার পড়বে না। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একটা ছোটো এলইডি টিভি রয়েছে, তার সঙ্গে সেট টপ বক্স রয়েছে। আচ্ছা, এই আরেকটা দেখতে পাচ্ছি ঘরে একটা ঘড়ি রয়েছে। হোটেল কোনার্কে একটা ঘড়ি, মানে যথাযথ মানে অনেক বড় বড় হোটেলেও দেখেছি ঘড়ি থাকেন, এখানে কিন্তু একটা ঘড়ি দেওয়া রয়েছে, ঘড়িতে ব্র্যান্ডিংও করা রয়েছে হোটেল কোনার্ক বলে। আচ্ছা, খুব সুন্দর। এদিকে দেখুন দেয়ালটা রং করা রয়েছে, একটা নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখুন একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে জলের ব্যবস্থা রয়েছে, এখানে ড্রেসিং টেবিল ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। আর ড্রেসিং টেবিলটাতে নিজেকে আমি পুরো দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, তো চলুন ওয়ার্ড্রপটা দেখি। ভেতরে দেখুন কম্বল রাখা রয়েছে, মশারি দেওয়া রয়েছে। অনেক দিন পর একটা হোটেলে দেখলাম যেখানে মশারি দেওয়া রয়েছে, যেটা সচরাচর থাকেই না বলতে গেলে। তো আপনারা যারা মশারিতে অভ্যস্ত তারা মশারি ব্যবহার করতে পারেন। আর একটা খুব সুন্দর একটা ডবল বেডেড খাট রয়েছে, মানে বেড রয়েছে আর কি, দেখতে পাচ্ছেন। এখানে 2 জন বড় 1 জন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে। আচ্ছা, এদিকটা যদি চলে আসি, এদিকে একটা ছোট্ট বসার জন্য সোফা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। আর এখানে একটা টেবিল দেওয়া, টি টেবিল দেওয়া রয়েছে, এটাকে আপনার ছোট্টখাট্টো ব্যবহার করতে পারেন চা খাওয়ার জন্য, বসে গল্প করার জন্য। আর এদিকে একটা জানলা রয়েছে, জানলাটা আপনারা চাইলে খুলতেই পারেন, বাট এসি রুমে তো খোলার দরকার পড়ে না। আর খুললেও এদিকে ব্যাক সাইডে অন্য প্রপার্টি রয়েছে, তাই দেখতে পাবেন না কিছু। তো এই হচ্ছে গিয়ে একটা রুম দেখাচ্ছি আপনাদেরকে। এবার রুমে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে টয়লেট, সেটা আবার দেখাবো আপনাদেরকে। তো চলুন, যে ঢুকেই দেখতে পাচ্ছেন একদম একটা সোজা একটা রয়েছে একটা ওয়াশ বেসিন, ওখানে একটা আয়না রয়েছে একদম। এখানে রুম ফেসটা দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ইন্ডো ওয়েস্টার্ন কোমোড, শুধু ওয়েস্টার্ন বলবো না। আচ্ছা, এখানে জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে দেখুন শাওয়ার রয়েছে, এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, 2টো বালতি 2টো মাগ দেওয়া রয়েছে। তো খুব সুন্দর ছোট্ট সিমছামের মধ্যে। তো এটা আপনারা দেখতেই পারেন, ফার্স্ট ফ্লোরে রয়েছে 210 নম্বর রুম, এটা এসি রুম। তো আপনারা চাইলে এটা অ্যাভেল করতেই পারেন। তো এই মুহূর্তে তার পাশে আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। ঢুকেই দেখতে পাচ্ছি একটা
টি টেবিল রয়েছে। আচ্ছা, এখানে একটা সোফার ব্যবস্থা রয়েছে, এখানেও আপনারা বসে সময় কাটাতে পারেন। আচ্ছা, এখানে একটা ডাবল বেড রয়েছে, দুজন বড় একজন বাচ্চা তো ইজি অ্যাকোমোডেট হয়ে যাবে। একটা সাইড টেবিল রয়েছে, এখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এখানে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ রয়েছে, তো এই ওয়ার্ড্রপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এখানেও দেখছি প্রত্যেকটা রুমেই কিন্তু ওনারা মোটামুটি কিন্তু কম্বল আর মশারি প্রোভাইড করছে। এখানে হ্যাঙ্গার রয়েছে, যেটা আমাদের দরকার লাগে। আচ্ছা, ঘরে নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত আলো রয়েছে। এখানেও দেখুন ওনার হোটেলের ব্র্যান্ডিং একটা ঘড়ি রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, ছোট্ট সেট টপ বক্স রয়েছে। আচ্ছা, এসি রিমোট, টিভি রিমোট সব দেওয়া রয়েছে। হোটেল কোণার্কের নামে একদম দেখতে পাচ্ছেন একটা টাওয়েল দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে আবার দেখতে পাচ্ছি মসকিউটো রিপেলেন্ট দেওয়া রয়েছে এখানে। আচ্ছা, এখানে একটা দেখতে পাচ্ছেন রিসেপশন নাম্বার লিখে দেওয়া হয়েছে, রেস্টুরেন্ট নাম্বার লিখে দেওয়া রয়েছে, কোন হাউসকিপিংয়ের নাম্বার দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, যেখানে পুরো আমাকে নিজে দেখতে পাচ্ছি জলের ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিক কেটেল কাপ দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে একটা ফ্রিজ রয়েছে, যেটা গরমকালে খুব দরকারি জিনিস, ঠান্ডা জলের জন্য বা যে কোনো দ্রব্য রাখার জন্য, ঠান্ডা বা খাবারের দ্রব্য। একটা উইন্ডো এসি রয়েছে এখানে, কিন্তু সব এই হোটেলে কিন্তু ম্যাক্সিমাম উইন্ডো এসি, মানে স্প্লিট এসি নয় এগুলো। এখানে একটা পুরীর মন্দিরের ছবি রয়েছে, খুব সুন্দর। আমি পুরো ঘরটাকে আরেকবার ঘুরিয়ে আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, ছোট্টর মধ্যে। আর এখানে একটা ব্যালকানি রয়েছে, যদি এই দরজাটা খুলি এখানে একটা ব্যালকানি রয়েছে, ব্যালকানি যেতে পারবেন, কিন্তু পুরোটাই কিন্তু নেট দিয়ে লক করা রয়েছে, যাতে বাদরের উপদ্রব থেকে মুক্তি। আর এখানে আপনার জামা কাপড় মেলতে পারবেন, সেটাও সম্ভব এখানে। তো চলুন এবারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট দেখানো, সেটা হচ্ছে গিয়ে টয়লেটটা দেখাবো। তো এখানে টয়লেট রয়েছে, তো এই টয়লেটটা খুললাম, খুলেই দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, ওখানে একটা মিরার রয়েছে, এখানে দুটো বালতি, দুটো মাগ রয়েছে, এখানে দেখুন হ্যান্ড শাওয়ার রয়েছে, উপরে হেড শাওয়ার রয়েছে। আর এখানে কিন্তু একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রে ব্যবস্থা রয়েছে, একদম ছিমছাম গোছের, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। তো আবারও একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে, এটা 209 নম্বর রুম। যদি এই ভিডিওটা কেউ দেখে এই রুমটা পছন্দ হয়, তাহলে আপনারা বুকিং করার সময় রুমের নাম্বারটাও বলতে পারেন যে 209 নম্বর রুমটা আপনারা চাইছেন। অ্যাভেলেবেল থাকলে সেটা আপনাদেরকে সেই সময় প্রোভাইড করা হবে। দেখি, চলুন আর কিছু থাকলে আপনাদের দেখাবো। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। তো চলুন এখানেও কিছু রুম দেখাবো আপনাদেরকে। আমরা সেকেন্ড ফ্লোরে চলে এলাম, 307 নম্বর রুমে। তো এটা একটা সুইট রুম ওদের। তো চলুন সেটা কি দেখানো যাক। ভেতরে ঢুকছি, তো ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ঘরটা সাজানো হচ্ছে। এখানে একটা ড্রেসিং মিরার দেখতে পাচ্ছি, একদম খুব সুন্দর করে। দেখুন, মিরারটা বিশাল বড়। এখানেও সেই বিভিন্ন রিসেপশন, রেস্টুরেন্ট, হাউসকিপিংয়ের নাম্বার দেওয়া রয়েছে, একটা লাইটের ব্যবস্থা রয়েছে। ঘরটাকে ভালো করে দেখুন, এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা ডাবল বেডেড রুম, মানে বেড রয়েছে আর কি। এখানে দুজন বড় একজন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হবে, ওনাদের বলে আপনারা হয়তো 3 জন থাকতে পারেন। একটা হেড রেস্টের ব্যবস্থা রয়েছে, দেয়ালে একটা পোর্ট্রেট রয়েছে, দেয়ালটা বাই কালার করা রয়েছে, দুদিকে দেখতে পাচ্ছেন। ওখানে দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে। এখানে একটা ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, যেখানে আপনি কানেক্টেড থাকতে পারেন। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, একটা চেয়ার রয়েছে, ওখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, এসি রিমোট দেওয়া রয়েছে, জাগ রয়েছে, গ্লাস মাগ দেওয়া রয়েছে, চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে। এখানে একটা বিশাল বড় উইন্ডো রয়েছে, যদি কার্টেনটা সরাই তো দেখতে পাবেন ঘরে আলো বাতাসে কোনো অসুবিধা হবে না। বাইরের দিকে অন্য প্রপার্টি রয়েছে, বাট আপনারা চাইলে ইউজ করতেই পারেন। আবারও বললাম, এখানে কিন্তু সব উইন্ডো এসি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে, তার সাথে যা যা ইকুইপমেন্ট লাগে সেটাও রয়েছে। এখানে একটা খুব সুন্দর ওয়াল ঘড়ি রয়েছে, নাইট ল্যাম্পের ব্যবস্থা, পাখাও রয়েছে, নাইট টাইম পাখাও পাচ্ছেন, তার সাথে আপনি এখানে এসিও পাচ্ছেন, দুটোই একসাথে পাচ্ছেন। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, চলুন ওয়ার্ড্রপটা দেখিয়ে দিচ্ছি। এই ওয়ার্ড্রপে দেখুন হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, মশারি রয়েছে। তো এটা এই হোটেলে একটা বিশেষত্ব বলতে পারেন যে আপনি মশারি পাচ্ছেন, যে যারা মশারি অভ্যস্ত ব্যবহার করে তারা এটা পাচ্ছেন। আর এদিকে দেখছি, এদিকে একটা দরজা রয়েছে, তো এদিকটা দিয়ে যদি চলে যায় আরেকটা এক্সট্রা রুম রয়েছে। এই রুমটা একটা সিঙ্গেল বেডের রুম রয়েছে এখানটা। তো এইটা দেখাচ্ছি আপনাদেরকে আমি। তো দেখতে পাচ্ছেন এখানেও একটা টাওয়েল দেওয়া রয়েছে, একটা কম্বল দেওয়া রয়েছে। মানে এক্সট্রা একজন যদি লোক আসেন তাহলে এই সুইটে কিন্তু এখানে থাকতে পারবেন। তো ফলে একটা অটোমেটিক্যালি আপনারা 3 জন থাকতেই পারবেন। এখানে একটা ফ্রিজ রয়েছে, আগে ছোটো মিনি ফ্রিজ ছিল, এখানে কিন্তু একটা বড় সিঙ্গেল ডোর ফ্রিজ রয়েছে, যেখানে আপনি আবার সব রকম জিনিসপত্র রাখতে পারবেন। আচ্ছা, এদিক থেকেও একটা ডোর দেখতে পাচ্ছি, এই দরজাটাও যদি আমি খুলি তো কি দেখতে পাবো দেখি। আচ্ছা, এখান দিয়ে খুললে আমরা কিন্তু বাইরে একটা বড় করিডোর বারান্দা রয়েছে, সেটাতে চলে যেতে পারবো। ঘরটা কিন্তু দুদিক থেকে অ্যাক্সেস রয়েছে। ওদিক থেকে যখন আসছি ওদিকে কিন্তু একটা দরজা রয়েছে, এটা দিয়ে ঢুকলাম। ঢুকে এই ছোটো ঘরটায় যখন এলাম, ছোটো ঘর থেকে যদি দরজাটা খুলি তাহলে কিন্তু আমি এদিক থেকে গিয়ে ওই মেন যে ওনাদের ব্যালকানিটা রয়েছে, এটা সবার জন্য কমন ব্যালকানি, সেখানে কিন্তু আমি চলে যেতে পারবো। তো এটা একটা এই ঘরের অ্যাডভান্টেজ রয়েছে। তো এবার চলুন দেখা যাক টয়লেটটা, যেটা ঘরের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কি রয়েছে সুইটের টয়লেটটা। তো এবার টয়লেটে চলে এসেছি। টয়লেটটাতে এসে দেখতে পাচ্ছি একটা
বেসিন রয়েছে, একটা মিরার রয়েছে, এখানে গিজার রয়েছে, তাই ঠান্ডা গরম জলে কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। হ্যান্ড শাওয়ার রয়েছে, হেড শাওয়ার রয়েছে, দুটো করে বালতি দেওয়া রয়েছে, এখানে মাগ রয়েছে, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে। তো আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা সুইটটা, এখানে 2+3 তো হয়েই যাবে, প্লাস ওই দিকে একটা দরজা দেখছেন, ওখান দিয়ে আর একটা এক্সট্রা রুম রয়েছে, সেখানে একজন সিঙ্গেল বেড রাখা রয়েছে, সেটাও আপনারা অ্যাভেল করতে পারবেন। তো এটা রয়েছে 307 নম্বর রুম, সেকেন্ড ফ্লোরে। তো যারা এই ভিডিওটা দেখছেন, যদি এই রুমটা পছন্দ হয়ে থাকে, তো বুকিংয়ের সময় আপনারা এই রুমটার নাম্বারটা মেনশন করতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাদেরকে হয়তো প্রোভাইড করা হবে। এইবারে একটা রুমে চলে এসেছি, এটা নন এসি রুম। এতক্ষণ অনেকগুলো এসি রুম দেখালাম, তো এটা হচ্ছে কি 306 নম্বর রুম, দেখতে পাচ্ছেন সেকেন্ড ফ্লোরেই। তো আচ্ছা, এটা রুমটা হচ্ছে নন এসি রুম, আগেই বলে দিলাম। বিশাল বড়, এটা 4 বেডের রুম। যারা ফ্যামিলি আসছেন বড়, তো এখানে দেখুন 2জন বড়, একজন বাচ্চা, এরকম করে 2টো বেড রয়েছে, মানে অর্থাৎ 3-6 জন ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। এখানে ঘরে প্রচুর উইন্ডো রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে, এখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো, আর দুদিকে যেহেতু 2টো খাট রয়েছে, তাই 2টো খাটের জন্য কিন্তু 2টো আলাদা আলাদা সেপারেট পাখার ব্যবস্থা রয়েছে, ফ্যান রয়েছে। এই খাটের জন্য একটা ফ্যান রয়েছে বেডের জন্য, এই বেডের জন্য একটা ফ্যান রয়েছে। এখানে একটা ছোট্ট এলইডি টিভি রয়েছে, তার জন্য সেট টপ বক্সের ব্যবস্থা রয়েছে, ঘড়ি রয়েছে, দুদিকে 2টো নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটা ড্রেসিং টেবিল রয়েছে, তার সাথে একটা এখানে ছোট্ট জায়গা রয়েছে জিনিসপত্র রাখার জন্য, দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, মসকিটো রিপেলেন্ট রয়েছে, এটা সবসময় থাকে না বা চেয়ে পাওয়া যায় না। এখানে সার্ভিসের সব নাম্বারগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে, মিরারে নিজেকে দেখতে পাচ্ছি। এখানে জলের ব্যবস্থা রয়েছে, জাগ রয়েছে, গ্লাস রয়েছে, সব কিছু রয়েছে। আচ্ছা, এখানে একটা সোফা দিয়ে দেওয়া রয়েছে, একটা ছোটো টি টেবিল রয়েছে, সোফা রয়েছে, এতজন লোক থাকবেন বসতে পারেন। আর প্রত্যেকেই দেখুন খাটের পাশে কিন্তু সাইড টেবিল রয়েছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে। এখানে 2টো খাটের মাঝে এমনভাবে দেওয়া হয়েছে যে দুজনই অ্যাক্সেস করতে পারবে। এখানে একটা ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এখানে একটা সাইড টেবিল রয়েছে। তো একদম খুব নিট অ্যান্ড ক্লিয়ার। আলমারিটা দেখুন, বিশাল বড় একটা আলমারি, মানে যেহেতু 6 জন এখানে অ্যাকোমোডেট হচ্ছেন, তাই জিনিসপত্র রাখার জন্য বিশাল আলমারি। আবারও বলছি, এই হোটেলে যেটা সবচেয়ে বড় একটা ব্যাপার, যে আপনি মশারি পাচ্ছেন, যেটা কিন্তু আপনি কোনো বড় বড় হোটেলে চেয়েও পান না। যারা মশারি ব্যবহার করে থাকেন তাদের জন্য এটা একটা বড় ব্যাপার। আর বিশাল জায়গা রয়েছে, হ্যাঙ্গিংয়ের জন্য অনেকগুলো হ্যাঙ্গার দিয়ে দেওয়া রয়েছে, তো দেখতেই পাচ্ছেন। আর এই ঘর থেকে একটা দরজা রয়েছে, যেই দরজাটা দিয়ে বেরালে আপনি একটা ব্যালকানি পেয়ে যাচ্ছেন। ব্যালকানিটা কিন্তু পুরোপুরি নেট দিয়ে, মানে লোহার গ্রিল দিয়ে সেফ। আর এখানে দড়ি রয়েছে, আপনারা জামা কাপড় হ্যাঙ্গিং করতে পারবেন, এখানে বসতে পারবেন। খুব একটা ভিউ দেখতে পারেন, শুধু প্রপার্টি দেখতে পারেন, কিন্তু আলো বাতাস কিন্তু প্রচুর আসবে। কিন্তু এখানে আপনারা খুলে রাখলে আলো বাতাসটা ভালো করে খেলবে। বাইরে হয়তো কিছু সিটি ভিউ দেখতে পারবেন না, শুধু এই রুম, এই প্রপার্টিগুলোই দেখতে পাবেন। তো আবারও রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, বিশাল বড় একটা রুম, 3-6 জন ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। নন এসি একটা 4 বেডের রুম। তো ট্যারিফ আমরা পরে আপনাদের সব বলে দেওয়ার চেষ্টা করব। আর এবারে চলে আসছি টয়লেটটা, যেটা একটা মেন পার্ট। ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, একটা জেট স্প্রে রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, একটা মিরার রয়েছে ছোট্ট, এখানে একটা হেড শাওয়ার রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন হ্যান্ড শাওয়ার রয়েছে, যেটা এই রুমের সব জায়গায় দেখতে পাচ্ছি হ্যান্ড শাওয়ার, যেটা সচরাচর থাকে না। 2টো করে বাকেট রয়েছে, 2টো করে মাগ রয়েছে, ওখানে একটা ডাস্টবিন রয়েছে। আর স্পেসিয়াস মোটামুটি, আর রুমটা তো বিশাল স্পেসিয়াস, এই নিয়ে কোনো সন্দেহের জায়গাই নেই। তো আগামী দিন যারা আসছেন পুরীতে, এই স্বর্গদ্বারে কাকাতুয়ার পাশে ল্যান্ডমার্ক একদম হোটেল কোনার্ক, একদম এখানে চলে আসতে পারেন। যারা বড় ফ্যামিলিতে আসছেন তারা ইজিলি এই রুমটা নিতে পারেন। রুম নাম্বার দেখে দিচ্ছি 306। যারা ভিডিও দেখছেন, যদি এই রুমটা পছন্দ হয়ে থাকে, যখন হোটেলটা বুক করবেন হয়তো এই নাম্বারটা মেনশন করতে পারেন। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা সেটা পেয়ে যেতেই পারেন। ঢুকেই যদি আপনারা ফার্স্ট ফ্লোরে চলে আসেন, তো একটা রুম রয়েছে, দেখাচ্ছি 109 নাম্বার। এটা হচ্ছে কি এসি 3 বেড। তো চলুন ভেতরটা গিয়ে দেখা যাক। তো ভেতরে ঢুকছি, ঢুকেই দেখতে পাচ্ছি এখানে 2+1 একটা বেড রয়েছে। তো মোটামুটি এই বেডটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে 2জন বড়, 1জন ছোট ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন, কোনো অসুবিধাই নেই। আর পাশে কিন্তু একটা সিঙ্গেল বেড দেওয়া রয়েছে। আর প্রত্যেক জায়গায় দেখুন, ওদের টাওয়াল থেকে ওনাদের পিলো কভার সব জায়গাতে কিন্তু আমাদের হোটেলের ব্র্যান্ডিং করা রয়েছে, হোটেল কোনার্ক বলে। আচ্ছা, এখানে একটা টিভি দেখতে পাচ্ছি, টিভির সাথে সেট টপ বক্সের ব্যবস্থা রয়েছে প্রপার। আচ্ছা, এখানে একটা ছোট টি টেবিল রয়েছে, এখানে একটা সোফাই রয়েছে বলতে পারেন বসার জন্য। আচ্ছা, এনাদের কিন্তু সব রুমে কিন্তু বলে দিচ্ছি উইন্ডো এসি রয়েছে। আর কার্টেনটা সরালে হয়তো উইন্ডো থেকে কিছুটা আলো বাতাস আসবে, কিন্তু দেখতে আপনি বাইরের প্রপার্টিটাই পাবেন, আলাদা কিছু পাবেন না। আচ্ছা, এখানে একটা ড্রেসিং মিরার রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে খাবার দাবারের মেনু কার্ডটা দেওয়া রয়েছে, এখানে একটা ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, মসকিটো রিপেলেন্ট রয়েছে, এখানে জলের জাগ রয়েছে, কাপ রয়েছে, গ্লাস রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে কি দেখতে পাচ্ছি মিরার, যেখানে আমি নিজে দেখতে পাচ্ছি, খুব সুন্দর।
আর এখানে রয়েছে একটা ছোট্ট মিনি ফ্রিজ, যেটা এই গরমকালে খুব দরকার জল ঠান্ডা রাখার জন্য বা আরও আনুষঙ্গিক যেসব ব্যাপার থাকে সেগুলোর জন্য। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, তো সেটা দেখিয়ে দিচ্ছি। এখানেও দেখুন প্রচুর কম্বল রয়েছে এখানে, তো শীতকালে তো লাগেই, তো সেটা রয়েছে সারা বছরের জন্য রাখা রয়েছে। এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, মশারির ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর এই ঘরটা দেখতে পাচ্ছেন, ছিমছাম গোছে। ছোট্টর মধ্যে 3 জন কিন্তু ঠিকঠাক অ্যাকোমোডেট হবে। আমি তো বলবো 4 জন এখানে ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। সেটা একটু ওনাদের সাথে কথা বলে নেবেন, কিন্তু ওনারা এটা 3 বেড হিসাবেই মেনশন করেছে, তো আমরা 3 বেডই বলছি, তো 4 জন ইজিলি হতেই পারে, সেটা কথা বলে নেবেন। তো এবার চলে আসি হচ্ছে গিয়ে টয়লেটটা, যেটা টয়লেটটা একটা মেন পার্ট দেখাতেই হবে আমাদের। তো দেখুন ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে একটা মিরার রয়েছে। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডো ওয়েস্টার্ন কোমোড রয়েছে, নট ওয়েস্টার্ন কোমোড, ইন্ডো ওয়েস্টার্ন কোমোড। আর এখানে দেখুন 2টো বালতি রয়েছে, 2টো মাগ রয়েছে, এখানে একটা হ্যান্ড শাওয়ার রয়েছে, উপরে হেড শাওয়ার রয়েছে, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, এখানে হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে, এখানে জেট স্প্রে রয়েছে, তাই অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন একটা রুম রয়েছে 3 বেডের। যারা চাইছেন এই হোটেল কোনার্কে এসে এই 109 নম্বর এটা মেনশন করতেই পারে। সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম 2nd ফ্লোরে, এবার একটা নন এসি ডাবল বেড আপনাদের দেখাচ্ছি। তো চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছি নিচে টাইলস বসানো রয়েছে, খুব সুন্দর। একটা ছোট্ট মানে চেয়ার কাম টেবিল দেখতে পাচ্ছি, টুল কাম টেবিল। ঢুকে দেখতে পাচ্ছি একটা সোফা রয়েছে, আরামসে 2 জন বসতে পারবেন। আর দেখুন এটা ডাবল বেড রাখা রয়েছে, খুব সুন্দর। একটা ছোট্ট হেডরেস্ট রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন 2 জন বড় 1 জন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। দুদিকে 2টো সাইড টেবিল রয়েছে, খুব সুন্দর ছিমছাম গোজে সাজানো। একটা নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে। আর কি হোটেল কোনার্ক লেখা রয়েছে ঘড়ির ব্র্যান্ডিংয়ের মধ্যে। এখানে একটা টিভি রয়েছে, টিভির সাথে সেট টপ বক্সের ব্যবস্থা রয়েছে, মসকিউটো লিবারেন্ট রয়েছে। এখানে দেখুন একটা ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, আর ওনাদের সব কিছু নাম্বারগুলো এখানে ওরা দিয়ে দিয়েছে যাতে আপনার অসুবিধা না হয়। একটা গ্লাস রয়েছে, একটা জাগ রয়েছে, এখানে কিছু জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, এদিকেও রয়েছে, ওদিকেও একটা রয়েছে। খুব সুন্দর মিরার রয়েছে, একদম খাটের উল্টো দিকেই দেখতে পাচ্ছেন মিরারটা রয়েছে, যেরকম পেস সেরকমভাবেই বানানো। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, তো ওয়ার্ড্রপটা আপনাদের দেখিয়ে দিই। তো ওয়ার্ড্রপে জিনিসপত্র রাখতে পারবেন। এই যে ইউনিকনেস মশারি রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, আর এর যেটা একটা ব্যাপার রয়েছে একটা ব্যালকানি রয়েছে। তো চলুন ব্যালকানিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কী রয়েছে। এই দরজাটা খুলে যদি আমি এই ব্যালকানিতে যাই, তো ব্যালকানিতে গেলেই কিন্তু আমি এই রোড সাইড ভিউটা দেখতে পাচ্ছি। মানে নিচে যে মেন গেট দিয়ে আমি ঢুকলাম, ওই যে দেখুন কাকাতুয়া লেখা রয়েছে, আর সামনে দিয়ে গেটটা দিয়ে ঢুকলাম, সেই ভিউটা কিন্তু এই রুমটা নিলে কিন্তু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আর সামনে কিন্তু অনেক কিছু দেখতে পাবেন। এই রুমটা যদি নেন, চেয়ার নিয়ে যদি বাইরে বসেন, আপনাদের কিন্তু অনেকটা সময় কিন্তু এখানে বসেই কেটে যাবে। হয়তো সি ভিউ দেখতে পাবেন না, তো সিটি ভিউ দেখতে পাবেন। তো সব রকম চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। এবারে দেখা যাক যে মেন যেটা টয়লেটটা কি দেখাবো আপনাদের। তো চলুন টয়লেটটা দেখা যাক, টয়লেটে কী রয়েছে। খুব ছোট্ট গেট দিয়ে ঢুকে একটা টয়লেট রয়েছে। টয়লেটে ঢুকে আমি দেখতে পাচ্ছি একটা বেসিন রয়েছে এখানে, তার সাথে একটা মিরার রয়েছে, এখানে একটা হ্যাঙ্গিং ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, তো ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে। এখানে দেখবেন জেট স্প্রে রয়েছে। আচ্ছা, এখানে একটা উপরে হেড শাওয়ার রয়েছে, আর এখানে ট্যাবের ব্যবস্থা রয়েছে। তো অসুবিধা হওয়ার কোনো কথা নেই। 2টো করে বালতি দেওয়া রয়েছে, 2টো করে মাগ দেওয়া রয়েছে। তো এটা একটা নন এসি ডাবল বেডের রুম। আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ভালো করে দেখে নিন। এই রুমটার অ্যাডভান্টেজ হচ্ছে একটা বিশাল বড় ব্যালকানি পাচ্ছেন, যেটা সিটি ভিউ রয়েছে। মানে ব্যালকানিতে বসে আপনি অনেকটা সময় কাটিয়ে ফেলতে পারবেন। তো যারা আগামী দিনে আসছেন, 2nd ফ্লোরে এসে 313 নম্বর রুমটা কিন্তু ডিমান্ড করতেই পারেন। তো রিসেপশনে ফোনে বলবেন, অ্যাভেলেবেল থাকলে ওনারা নিশ্চয়ই তার ব্যবস্থা আপনাদের করে দেবে। এসি নন এসি মিলিয়ে, তার মধ্যে এসি রুম আছে 7টা, আর বাদ বাকি সব নন এসি। মানে এই এত বড় প্রপার্টিটাতে ফেসিলিটি প্রচুর আছে। অ্যাকোয়াগার্ড আছে, কার পার্কিং ফেসিলিটি যেটা সবথেকে বড় জিনিস সেটা আছে, ইনহাউস রেস্টুরেন্ট আছে, পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা আছে, ট্রাভেল ডেস্ক আছে, অর্থাৎ আপনি পুরীর মধ্যে বা পুরীর বাইরে থেকে সাইড সিন করতে চান, সেই অ্যারেঞ্জমেন্ট ওনারা করে দেন। পান্ডার ব্যবস্থা আছে, আপনি যদি মন্দিরে যেতে চান ওনাদেরকে বললে ওনারা পান্ডার ব্যবস্থা করে দেন। ওভারঅল প্রচুর ফেসিলিটি সেখানে আছে। এটা খুব বড় প্রপার্টি, প্রপার্টি, এবং সিসিটিভি আন্ডার সার্ভিলিয়েন্স আছে। মানে আপনার সেফ অ্যান্ড সিকিউর। আপনি একটা এমন হোটেলে থাকবেন যেখানে সেফ এবং সিকিউরলি আপনি থাকতে পারেন। এই হচ্ছে ওভারঅল এই কোনার্ক হোটেলের রিভিউ। আপনাদের দেখেছি, যা দেখলাম আপনাদেরকে আমি তুলে ধরলাম। আপনাদেরকে ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার ডাইরেক্ট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনাদের সিজন অফ সিজনের রেট ভ্যারি করে। একটা ট্যারিফের আইডিয়া ওরা আমাদেরকে দিয়েছে, সেটাও আপনাদেরকে তুলে ধরবো।
নিজেদের মতো নিজেরা ডাইরেক্ট হোটেলকে কন্ট্যাক্ট করে দেবেন। এখানে আমাদের কোনো ভূমিকা নেই। যদি নিগোশিয়েট করার হয় সেটাও ডাইরেক্ট হোটেলের সাথে কন্ট্যাক্ট করে নিগোশিয়েট করবেন। নিজেদের মতো নিজেরা ট্যারিফ ফিক্স করবেন, হোটেলের সাথে কথা বলে নিজেদের মতো নিজেরা ফিক্স করবেন, করে এখানে এসে নিজেরা এসে বুকিং করে এখানে এসে থাকতে পারেন। আর ডিস্টেন্স ওয়াইজ যদি বলি, এখান থেকে ধরুন 100 থেকে 150 মিটারের মধ্যে হচ্ছে বিচ সি বিচ, আর ধরুন 700-800 মিটারের মধ্যে হচ্ছে এখান থেকে পুরী মন্দির। কমিউনিকেশন খুব ভালো, ওনাদের রেস্টুরেন্ট ফেসিলিটি দিয়ে আছে, আপনারা এখানে এখানেই খাবার খেতে পারবেন বা রুম সার্ভিসের ব্যবস্থা আছে। যদি ওনাদের এখানে আপনারা খাবার নাও খান, বাইরে অজস্র দোকান আছে খাবার খেতে কোনো রকম সমস্যা হবে না। একটা খুব ভালো পুরোনো অথেন্টিক প্রপার্টি আপনাদেরকে দেখালাম। আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আবারও বলছি, নিজেদের মতো নিজেরা কথা বলে ট্যাক্সি ফিক্স করে নেবেন, রুম সিলেক্ট করে নেবেন, এসে নিজেরা কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে নিজেদের মতো নিজেরা রুম বুক করে এসে থাকবেন। তো এটা হচ্ছে ওনাদের নাম্বারগুলো দেখুন, ল্যান্ড নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার, ওয়েবসাইট রয়েছে। আর যে দেখুন সবচেয়ে বেস্ট হচ্ছে সিজন অফ সিজনে কত দাম হতে পারে সেটা কিন্তু ওনারাই লিখে দিয়েছে। মানে আপনারা এক্সপেক্ট করেন যে কত পার্সেন্টেজ ডিসকাউন্ট দেবে, তো ওনারা সেটা লিখেই দিয়েছে। অফ সিজনে এই দামটাই নেবো, সিজনে এই দামটাই নেবো, সে যেখানেই আসুন না কেন। আর জিএসটি কী কী থাকবে, কত কী সব কিছু লিখে দিয়ে, টাইমিং, চেক আউট, চেক ইন, লোকেশান কী কী পাওয়া যাচ্ছে। আচ্ছা, কলকাতাতে ওনাদের অফিস রয়েছে বিধান সরণিতে, সেটারও ফোন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, ইমেল অ্যাড্রেস রয়েছে, ওয়েবসাইট রয়েছে। তো আপনারা প্রত্যেকটা চেক করে নেবেন। কলকাতা থেকেও বুক করতে পারেন, এখানেও ফোন করে বুক করতে পারেন, যেটা আপনারা চাইবেন সেটাই করতে পারেন। তো সবটাই আমরা তুলে ধরলাম। তো আগামীতে আরও হয়তো এরকম প্রচুর তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, শেয়ার করুন, লাইক করুন। হয়তো আপনার বা আপনারই চেনা পরিচিত কারোর হয়তো কাজে লেগে যাবে। যে দেখতে পাচ্ছেন আমাদের স্যার রয়েছেন, ওনার সাথেই যোগাযোগ করবেন। উনি আমাদের প্রচুর সাহায্য করেছেন এই হোটেলে এই ভিডিওটা করার জন্য। তো আর এখানে কিন্তু দেখবেন অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে, ফলে ক্যাশ পেমেন্ট, অনলাইন পেমেন্ট সব রকম পেমেন্টই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আগামীতে যারা পুরী আসছেন, যে কোনো অকেশানে আসুন না কেন, আপনাদেরকে স্বাগত জানানোর জন্য রয়েছে হোটেল কোনার, স্বর্গদ্বার রোডে, কাকাতুয়া খাজা দোকানের একদম পাশে। আর এর থেকে বড় কোনো ল্যান্ডমার্কের হয়তো খোঁটা দরকার পড়বে না। তো আসুন, ওনারা রয়েছে আপনাদের ওয়েলকাম করার জন্য, আপনার পুরীকে আরও ভালোভাবে ঘোরার জন্য। তো ভিডিওটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। কী সুযোগ সুবিধা পেলেন আমাদের কমেন্টে জানান। তো ম্যাপেল আগেও সঙ্গে ছিল, এখনও আছে, আগেও থাকবে।